হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের রেসিপি টমেটো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভুনা। লাল লাল করে চিংড়ি মাছ ভুনা কার কার পছন্দ বলো তো? আমার খুব পছন্দ। আমি অনেক পছন্দ করি টমেটো এবং পেঁয়াজ দিয়ে লাল লাল করে চিংড়ি মাছ ভুনা। আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করবো। আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। প্লিজ 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 আমার সাথে থাকুন। আচিয়া কিচেনে আপনাদের সবাইকে সুস্বাগতম। আচিয়া কিচেনে আজকে রান্না হবে চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ ভুনার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটোগুলো পিস করে নিয়েছি, এরকম পিস করে নিয়েছি, তারপরে কাঁচামরিচ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ। তো যেহেতু এটা আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে করতেছি, এখানে আমি মাঝারি সাইজের 6টা কিংবা 7টা পেঁয়াজ নিয়েছি। তোমরা চাইলে বড় পেঁয়াজ হলে ওভাবে আন্দাজ করে নেবে, যেহেতু এটা চিংড়ি ভুনা করবো ঝাল ঝাল করে, তাই এটাকে পেঁয়াজ ভাড়াই দিচ্ছি। তো আমি এই পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, আমার ফ্যামিলির সদস্য অনুযায়ী আমি চিংড়ি মাছ নিয়েছি, তোমরা তোমাদের ফ্যামিলির সদস্য অনুযায়ী চিংড়ি মাছ নেবে, এরপর মধ্যে দিয়ে দিবে। তো আমি এখানে রান্নাঘরে চলে এসেছি, এখন আমি পাইপ্যানে তেলও দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে কিন্তু পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে দিলাম। তারপর এটাকে একটু নাড়ার পরে আমি এখানে লবণ দেব। লবণটা দিব এই কারণে, পেঁয়াজটা সবসময় ভাজার সময় লবণটা দিয়ে দিবে তাড়াতাড়ি, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো হলুদের গুঁড়ো 1 চামচ দিয়েছি, আমার হলুদের গুঁড়োগুলো খুব বেশি কালার হয় তাই 1 চামচ দিয়েছি। এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। আমি পেঁয়াজ চিংড়ি মাছ হলুদ দিয়ে ভালো করে এটাকে ভাজবো, একদম ভালো করে ভাজার পরে যা ফ্লেভারটা আসা পর্যন্ত আমি এটাকে ভাজবো। ফ্লেভারটা আসার পরে যখন একদম ভাজা হয়ে যাবে তখন এখানে আমি রসুন বাটা দিব 1.5 চামচ, রসুন বাটা 1.5 চামচ দিব। শুকনো লঙ্কা গুঁড়ো দিব আমি 2 চামচ। এখানে লাল মরিচের গুঁড়ো দিয়েছি, আর লাল মরিচের গুঁড়ো আমি 2 চামচ দিয়েছি, তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী ঝাল দিতে পারো। এখানে আবার টমেটো পিস করে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। সব উপকরণ এখন একসাথে আমি ভাজবো অনেকক্ষণ, ধরেন 6 থেকে 7 মিনিট কিংবা 8 মিনিট আমি এটাকে ভাজবো। অলরেডি আমার ভাজা শেষ, একদম মশলা সহ ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি এখন পানি অ্যাড করব। এখানে আমি এই পরিমাণ পানি দিচ্ছি, এই কাপটা করে আমি 2 কাপ পানি দিয়েছি। তোমরা আন্দাজ করে পানিটা দিয়ে দিবে অবশ্যই। কাপটাও দেখিয়ে দিলাম, 2 কাপ পানি দিয়েছি, ঢাকনাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ প্লিজ ভিডিওটা টেনে টেনে দেখবেন। আরে ভাই ও বোনেরা, কেন ভিডিও টেনে দেখবে? ভিডিও বানাতে কি কষ্ট হয় না? এত কষ্ট করে ভিডিও বানাই, কেন তোমরা টেনে টেনে ভিডিও দেখবে? তো অলমোস্ট আমার কিন্তু চিংড়ি ভুনাটা হয়ে এসেছে, ধনেপাতাটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে ধনেপাতা দিতে পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো অলরেডি আমার ভাজাভাজির পালা শেষ। কি ভাজাভাজি? চিংড়ি মাছের ভাজাভাজি পালা শেষ। দেখো কি সুন্দর হয়েছে, ঝাল ঝাল চিংড়ি মাছ বোনা। ওহ, তো যেটা বলতে গেছি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। প্লিজ 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 ফুল ভিডিওটা দেখবে, একদম টেনে দেখবে না। কেমন হয়েছে আজকের রেসিপিটা কমেন্টসে জানাবে। আল্লাহ হাফেজ।